আমার সাথে কোটি কোটি সুন্নি জনতা রয়েছে। এই দেশে আউলিয়া কেরামের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। যেখানে ইসলামের সুমহান বাণী ছড়িয়ে থাকবে সেই জমিন ধন্য, সেই মাঠ ধন্য, সেই বাড়ি ধন্য, সেই জীবন ধন্য। এই জন্য এই দেশ সুন্নি মুসলমানদের দেশ। আর বাকিরা যারা আল্লাহর ওলির মাজারের উপর আক্রমণ করে, লাশকে কবর থেকে উঠিয়ে পড়িয়ে দেয় এবং যারা ধর্মান্ধতা ছড়ায়, এরা হলো দখলদার। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার কথাকে কেউ আমার বক্তব্যকে কেউ আমার বক্তব্যের মধ্যে কেউ রাজনৈতিক দ্বন্দ্ব খুঁজবেন না। আমরা রাজনীতিও করি আল্লাহর জন্য, আমরা রাজনীতি করি নবীর জন্য, দুনিয়াদারির জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিন পরীক্ষার জমিন। কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষার জমিনে আপনাকে ধৈর্যশীল হয়ে থাকতে হবে। আমাকে তো অনেকেই বলে হুজুর আপনি যেভাবে কথা বলেন এই মুহূর্তে এইভাবে কথা বলা উচিত নয়। আমি বলি যে এই মুহূর্তে এইভাবে কথা বলা ফরজ। এই মুহূর্তে এইভাবে কথা বলা ফরজ। যখন কেউ কাউকে গালি দেয়, গালির জবাব নেওয়া দেওয়া হলে গালিটা সত্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাই দুজন যে সুন্দর কনসেপ্ট দেখলাম তাদের, আমার সাথে তো আর পরিচয় আগে ছিল না। ব্যক্তি ভাইয়ের সাথে মোবাইলে কথা বললাম, আর আজকে সরাসরি দেখলাম, বক্তব্য শুনলাম। কিন্তু আমার মনে হয় আমার কথা আপনারা বুঝতেছেন, আমাদের অতিথিদের কথা আপনারা বুঝেছেন। তুমি কে, আমি কে? সুন্নিরা কি কখনো গুজব ছড়ায়, খুন করে, গুম করে, মিথ্যা বলে, ধর্মকে ব্যবহার করে, অপপ্রচার করে? সাবধান বলে দিলাম, জীবনের দাম অনেক বেশি। আমি আস্তে আস্তে আরো বলবো, কিন্তু একটু গঠনমূলক আলোচনার দিকে যাই। আজকে উখিয়াবাসী আপনাদের বাবা ভাই খাইতে দেখেছিলাম কোন জায়গায়? এসালাম খেচারি। আচ্ছা, গেছিলাম খাওয়ার জন্য। আসার সময় দেখেছি আমাদের বীজ, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। কি বলে নৌকা বলে? কি নৌকা বলে না, কি করে ডিঙ্গি নৌকা? হ্যাঁ, এরকম না? ওই যে এরকম ভাবে যেগুলো স্পিড বোট না, নৌকা যেরকম এরকম এরকম সাম্পান নৌকা। এই যে বাংলাদেশে থেকে যদি বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে না ধারণা দেওয়া হয় তাহলে কেমন হবে? এই জায়গাটা কিন্তু একটু ডেঞ্জারাস মনে হচ্ছে। আপনার সন্তানগুলোরে একটু দেখেন, কারণ মানুষের মধ্যে কিছু অমানুষ আছে যারা মানুষের উপরে জুলুম করে। কথা বলে ঠিক কিনা? এই পাচার রোধ করতে আপনাদের সামাজিক সচেতনতা অবলম্বন খুব জরুরি। কথা বলেন ঠিক কিনা? আমি এগুলো আরেকটু পরে বলবো, খুব সাবধানে থাকবেন আপনারা। এবং আশা করি আপনাদের যে আমাদের আলহাজ জাহান চৌধুরী ভাই, সুলতান মাহমুদ চৌধুরী ভাই, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই দেশের মানুষের মাঝে যেন নিরাপদ ফিরে আসে, আপনারা খেয়াল রাখছেন, আরো রাখবেন। কারণ প্রত্যেকটা প্রাণের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। আপনি একটা বাচ্চাকে গোপনে ধরে নিয়ে 5,000 টাকা পেয়ে পাচার করে ভিন দেশে পাঠিয়ে দিলেন, কিন্তু সেই জন্য তার মায়ের চোখের পানি, ছেলের বাচ্চার সন্তান হারা মায়ের আত্মনাদ আকাশ বাড়ি হয়ে যায়। এই অভিশাপ সহ্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমার বলা জরুরি। এই জন্য আমি বলবো, আবারও বলছি, আপনারা বসে যাবেন, মাঠটা পূরণ করে দিবেন। ভরে গেছে অলরেডি, আর কিছু বাকি থাকলে ইনশাল্লাহ আমার আলোচনা শুরু হয়ে যাচ্ছে। সবাই জবানটা খুলে আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? একটু হাত তুলে বলতে হবে, ইজ্জতের মালিক কে? সন্দেহ? এই জন্য আমার যুবক ভাইয়েরা, সময়ের সাথে পাল্লা দিয়ে আমি পারবো না, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন। সময় কাহার জন্য অপেক্ষা করে না। টাকা দিয়ে পয়সা দিয়ে সময় কেনা যায় না। এই সময়টা বড় দামি রে ভাই। এই সময়টা কেমন দামি?
কক্সবাজার উখিয়ার সমুদ্র সৈকতে গেলাম, মুক্ত হাওয়া গায়ের মধ্যে লাগতেছে, সানরফ গাড়ির উপর উঠলাম, মুক্ত বাতাস লাগলো, খুব ফিল করলাম বাতাসটা গায়ে লাগতেছে, বড় আরাম লাগতেছে। কিন্তু আপনার মতো অনেক মানুষ আইসিইউর মধ্যে পড়ে আছে, মুক্ত হাওয়া নিলেও কাজ হয় না, ভেতরে তুফান শুরু হয়ে গেছে। আইসিইউ মুখের মধ্যে লাগাইয়া ঘন্টার পর ঘন্টা দিনটা যেতেই 50,000 টাকা গুনতে হয়। অথচ উখিয়ার সমুদ্র সৈকতের পারে আমি আসলাম, এত সুন্দর হাওয়া গায়ে লাগাইলাম, একটা টাকাও বিল দিতে হয় নাই। আপনারা বলুন, এই রহমতি হাওয়া দান করেছেন কে? এই জন্য বাবারা আমার, ঠেকাই পড়ে গেলে বোঝা যায় দিনের দাম কত, ঠেকাই পড়ে গেলে বোঝা যায় শ্বাসের দাম কত। আইসিইউ যখন মুখের মধ্যে লেগে যাবে তখন বুঝবেন আপনার শ্বাসের দাম কত। এই জন্য শ্বাসটা সময় মতো মাঝে থাকার আগে আমাদের সকলকে আমার রবের শুকরিয়ার দরকার আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আল্লাহর প্রশংসা করলাম, রহমান রহিমের গুণ কীর্তন করলাম, যিনি শেষ দিবসের মালিক তাকে স্মরণ করলাম। আমরা একমাত্র আমার রবের ইবাদত করি, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, সেই রবের দিকে ফিরে যাব। আর সূরার ভিতরে বলতেছি, আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আমরা সেই রবের শুকরিয়া আদায় করলাম। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এই পৃথিবীর জমিনটা এমন একটা পৃথিবী, যেই পৃথিবীটা একদিন লয় হয়ে যাবে, এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, যখন আকাশটা ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, যখন আকাশ থেকে নক্ষত্রগুলো খলে খলে পড়ে যাবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের মানুষ যখন উঠানো হবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আজকে কক্সবাজারের মাঝে মাঝে ঢেউয়ের খেলায় পড়ে অনেক মানুষের প্রাণ যায়। এই জন্য অনেক মানুষ নৌকা দিয়ে মাঝখানে ঘুরতে যায় না। সেন্ট মার্টিন গেলে সতর্ক সংকেত অবলম্বন করে তারা ওখানে পাড়ি দেয়। সংকেত যখন লাল হয়ে যায় তখন আর সেখানে কেউ যায় না, সবাই তার জীবনের ভয় করে। কিন্তু আমার আল্লাহ বলতেছে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে নদীর পানির মধ্যে সুনামি উঠে যাবে, সাগরের পানির মধ্যে সুনামি উঠে যাবে। এমন একটা সময় আসবে নদীর মধ্যে ঢেউ উঠে যাবে। আজকে হয়তো টেকনাফের পাড়ে আমরা দাঁড়িয়ে রইলাম, আবার বাতাস খাইলাম। এমন একটা সময় আসবে নদীর পানিটা গাছের 40 হাত উপরে উঠে যাবে, ঘরের 40 হাত উপরে পানিটা উঠে যাবে। একটা সেকেন্ড দাঁড়ানোর সুযোগ পাওয়া যাবে না। আল্লাহ গো, পৃথিবীর মানুষ, ওয়াইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, শুধু জমিনটার মধ্যে শুধুমাত্র সাগরের মধ্যে তাণ্ডব শুরু হবে না, জমিনের মধ্যে যে জমিনটা আছে এই জমিনের মধ্যে তাণ্ডব শুরু হয়ে যাবে। এমন একটা তাণ্ডব শুরু হয়ে যাবে, শুধু তাই নয়, আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে তেলের খনি স্বর্ণের খনি আছে, সবগুলো বমি করে দিবে। আজকে স্বর্ণের রেট হলো 1,90,000, এক সপ্তাহ আগে ছিল 2,09,000। যুবক ভাইয়েরা আমার, এমন ভাবে স্বর্ণের দাম এত বেশি, স্বর্ণ সংগ্রহ করার জন্য মানুষ কত কাহিনী করে।
টাকা দিয়ে স্বর্ণ কিনে, কেউ আবার অবৈধ পথে স্বর্ণ আনে। স্বর্ণের এত লোভ, এত লোভ, কিন্তু এমন একটা সময় আসবে স্বর্ণ তার সামনে কোটি কোটি বড়ি পড়ে থাকবে। এই তাণ্ডব লীলার কারণে কোন মানুষ স্বর্ণের লোভ করবে না, কয়লার লোভ করবে না, তেলের লোভ করবে না। একটাই কথা, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল, কি হইল, আকাশটা কেন ফাটতেছে, কালকাগুলো কেন খুলে খুলে পড়তেছে, জমিনটা কেন নাচতেছে, এমন ভাবে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল, কি হইল, জমিনটা কেন নাচতেছে। শুধুমাত্র তাই নয়, ওয়াল জিবালা আওতাদা, এই জমিনের ভিতরে পাহাড় আছে, এই পাহাড়গুলা পেরে কিসের আল্লাহ দুনিয়াতে লাগায় রাখছে। যেমন করে ফাউন্ডেশন দিয়া উপরে ছাদটা আমরা টিকায় রাখলাম, ফাউন্ডেশন ভেঙে গেলে ছাদও ভেঙে পড়ে যায়। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, জমিনটা ছিল অশান্ত, আমি আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়ে অশান্ত জমিনটারে শান্ত করেছি। কিন্তু এমন একটা সময় আসবে, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আসবে ওই পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে। আপনি মনিটর থেকে দূরে চলে আসেন ভাই, মনিটরটা সামনে বসে না, সাউন্ড আসবে না। আকাশের উপরে ওই পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর মানুষের অবস্থা কি হবে? মানুষগুলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, আর মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়ে ছিটকে যাবে। উখিয়ার মানুষ উইরা গিয়ে, কথার কথা বলছি, উখিয়ার মানুষ উইরা গিয়ে কক্সবাজারে পড়বে, কক্সবাজারের মানুষ উড়ে গিয়ে মহেশখালী পড়বে, মহেশখালীর মানুষ উড়ে গিয়ে মনে করে সেন্ট মার্টিন পড়বে, আবার বাংলাদেশের মানুষ উড়ে গিয়ে অনেক দূর দূরান্তের রাষ্ট্র পড়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, চোখের পলকে মানুষ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তাণ্ডব লীলা কি ইমানদাররাও ভুক্তভোগী হবে? আমার নবী বলেন, না, ইমানদারের মরণের জ্বালা হয় না, মুনাফিকদের খবর আছে। মুনাফিক বড় ভয়ঙ্কর। আমার মতন টুপি লাগাইয়া, আমার মতন পাঞ্জাবি টাঞ্জাবি বইরা, স্পিকার দিয়া দিয়া এত মিথ্যা ডেলিভারি দেয়। আপনি যদি একটা ভোট দেন, 18 কোটি নামাজ, মানুষ নামাজ পড়লে যে সওয়াব, আপনার আমল নামায় এই সওয়াব দেওয়া হবে। এটা কি, এটা কি ধর্মের কথা নাকি ধর্মের নামে অধর্মের চর্চা? সাবধান বলে দিলাম, এইরকম অপেক্ষা করবেন না যে আপনাকে একটা ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে, এই সওয়াব আপনার আমল নামে দেওয়া হবে। কেমনে কথাগুলো বলেন? বুকটা কি একটু কাঁপে বেয়াদব বেঈমান? বুকটা কি একটু কাঁপে না? আমার তাদের পক্ষে সাফায়ও না। আমাকে জিজ্ঞেস করে আমি কেন বলি, আরে বাবা, আমি ধর্ম নিয়ে কাজ করি। আমি যখন দেখবো ধর্মের অপব্যাখ্যা কেউ করে, আমার ফরজ হয়ে যায় তার অপব্যাখ্যা জবাব দিয়ে সঠিক ব্যাখ্যা সমাজে তুলে ধরা, হাত ধরে বলা ঠিক না। আমাকে টেক লাগিয়ে কথা বলবেন না, সাবধান বলে দিলাম। আমাকে কোন ধরনের টেক লাগিয়ে কথা বলবেন না। আমি সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায়, সম্প্রীতি বান্ধব একজন মানবিক যোদ্ধা হয়ে মানুষের কল্যাণে কথা বলি। কথা বলে ঠিক কিনা বলে? আমার কনসেপ্ট ক্লিয়ার। বাংলাদেশে আমার রেকর্ড, হাজার হাজার রেকর্ড আছে। কোটি কোটি মানুষ আমার দেশ বিদেশে আমার কথা বলে শুনে আমি সত্যিকার অর্থে কি বলতে চাই। কথা বলেন ঠিক কিনা? একদম যদি আমরা কথা নাই বলি, তাহলে দিনে দিনে মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে যাবে, সমাজের মানুষের ঈমান ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি, রাসূলকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদাররাও কি সেই তাণ্ডব লীলায় পড়বে? রাসূল বলেন, না, ঈমানদাররা তো এই তাণ্ডব লীলায় পড়বে না। কারণ কিয়ামতের তাণ্ডব লীলা যখন শুরু হবে, পৃথিবীর এক প্রান্ত থেকে একটা হাওয়া এসে লাগবে তার বগলের নিচে, ঈমানদারের বগলের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? যখন কিয়ামতের তাণ্ডব লীলা শুরু হবে,
একটা হাওয়া ওঠে, ওই মুহূর্তে ইমানদারদের বগলের নিচে হাওয়াটা লাগার সাথে সাথে তাদের প্রাণ পাখি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর সব তাণ্ডবলীলায় পড়বে মুনাফিক, বেঈমান, কাফের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? এই তাণ্ডবলীলা শুধু কিয়ামতে নয়, দেখবেন খোদায় একটা গজব আসবে। খোদাই গজবটা রেডি হয়ে রয়েছে, আমি দেখতেছি চোখে। এই দেশের 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা, আমার সুন্নি ভাইরা কোথায়? একটু কম কম মনে হইতেছে নাকি? একটু দুই হাত সোজা করেন তো দেখি, একটু সোজা করেন না। মাশাআল্লাহ, সবই তো সুন্নি, আলহামদুলিল্লাহ। আমরা সব সুন্নি, মারহাবা গর। আমরা গর্ব করে বলি, এই আওয়াজ কম, গর্ব করে বলি। আর জোরে জোরে বলুন, একসাথে। কোন সমস্যা আছে? সমস্যা আছে? আমার ভাই খুব মনোযোগ দিয়েন কিন্তু। আমরা স্বাধীনতার আগেও বলছি সুন্নি, কথা না? স্বাধীনতার আগেও বলছি, এখনো বলি, কালকে বলবো, এরপরও বলবো। আপনি যদি ইসলাম ইসলাম কন, তাহলে আপনি মাঝে মাঝে গোপন করেন কেন? আপনি সুবিধা হয় যখন আমি ইসলাম ইসলাম, আর যখন সুবিধা থাকে না তখন আপনি কেন আমি দিন ইসলাম? তা আপনি সুবিধাবাদ। ইসলাম কি কোনদিন গোপন আছে? আর ওদের গোপন আছে? আমি ধন, আমি বুক করে বলবো আমি মুসলমান, ঠিক কিনা বলেন? কখনো কখনো আপনি গোপন থাকবেন, এসে এসে অপব্যাখ্যা করবেন না। এই কথাগুলো আমি আরেকটু পরে বলবো, মানুষগুলোকে পেয়ে নেই। তারপর সাগর, নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে। সাগর, নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান। চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো যদি আকাশের রজরতারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা, সূর্যকে বলে যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। কোথা পেলে মানবের জীবন বিধান, এই কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান। জবাব একটা, সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক না? ধ্বংস করে দিবে কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব ধ্বংস হয়ে যাবে, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য যুবক, আমি একদিন, আপনার কি মাইন্ড করবেন কিছু? মানে আপনার কি কিছু হক কথা বলে কি মাইন্ড করবেন? মাইন্ড করবেন নাকি? আহা, আমার ভাই, কবরে প্রশ্ন করবে কয়টা? কথা বলেন না? তিনটা না? তিনটা না? তিনটা তো? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা কি কে বলতে পারবো? ও আমার দিন, ও আমার দিন, তোমার ধর্ম কি? বলেন তো, উখিয়াবাসীর ধর্ম কি? এখন হিন্দু এলাকা আছে না নাই? এই বলে কি এদেরকে আমরা কি আক্রমণ করব? এদের সঙ্গে কি আমরা কোনো মান অভিমান করব? ওনারা ওনাদের ধর্ম পালন করবে, আমরা আমাদেরটা করবো, ঠিক না? ঠিক না? তো এক মৌলবী আমার মতো নিশ্চিতে বসে বলতেছে কবরের প্রশ্ন করবে তিনটা। 2 নম্বর প্রশ্ন নিল আমার দিনুকা, এটার অর্থ বলে জিজ্ঞাসা বলে তোমার দলের নাম কি? এটা কি বাজান ধর্ম ব্যবসা না? এটা কি ফাইজলামি না? এই সমস্ত ফাইজলামি বন্ধ করে, এগুলো ফাইজলামি বন্ধ করে। আবার কয় কি, মসজিদে রাজনীতির ওয়াজ যদি না চলে তাহলে কোরআন তেলাওয়াত চলতো না। এই বেটা, মসজিদে রাজনীতি বন্ধ,
মসজিদে রাজনীতি পড়বো, এখানে নামাজ পড়বে, এখানে তাসবিহ তাহলিল হবে, হক কথা বলা হবে, এখানে কোরআনের কথা বলবে, কবরের কথা বলবে, হাসরের কথা বলবে, সমাজের কথা বলবে। তুমি যখন একটা রাজনীতির এজেন্ডা বাস্তবায়ন করতে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে কথা বলবে, এখানে 20টা রাজনীতি মুসল্লি তাদের গায়ের মধ্যে রাজনীতির প্রতি হিংসা তৈরি হবে। কথা বলেন ঠিক? আমার কথা রাগ করছেন? রাগ করছেন আবার? এই কথাগুলো বাদাম কেউ বলবে না। বলতে গেলে সাহস লাগে, বলতে গেলে কলিজাও লাগে। আমি বাড়ির থেকে আসার সময় আমার ব্যাগের ভিতর থেকে একটা সাদা পাগড়ি, মাথায় থেকে একটা সাদা পাগড়ি, দুইটা মিললে কাফন হয়ে যাবে আশা করি। এজন্য আমি একটু ভয় কম করি। আমি হক কথা বলে যদি মরতে পারি, আমার মতন সৌভাগ্যবান আর কেউ না। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। হকের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলু সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো। আলহামদুলিল্লাহ বলেন। এই যে ওলি আল্লাহর পক্ষে যদি আপনি থাকেন, আপনি যদি রিকশাও চালান, আপনার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিন। নবীর পক্ষে যদি আপনি থাকেন, আমার জিহ্বা দিয়ে আপনার পায়ের ময়লা পরিষ্কার করে দেব। যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতাকে আমি ভালোবাসি। যেই নেতা ওলি আল্লাহকে ভালোবাসে, ওলি আল্লাহর মাজার সুরক্ষায় কথা বলে, সেই নেতাকে আমি ভালোবাসি। যেই নেতা আমার নবীকে ভালোবাসে না, আমি তাকে ভালোবাসতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা। আলহামদুলিল্লাহ। এই জন্য বলছি আমার সঙ্গে মিলে গেছে, বাকি আপনাদের কাছে আমি রাইখা গেলাম কথাটা। মারহাবা জোরে বলেন। আপনি কিন্তু নাগরিক, আপনি যে একটা ভোটের অধিকার আছে আমি জানি। আপনি যে কিছু বিষয় আছে যার সাথে ইমান জড়িত, যারা ইমান বিধ্বংসী মানুষ, এদেরকে আপনি সমর্থন দিতে পারবেন না এবং সমর্থন দিতে পারেন না। আমরা বেঁচে থাকতে আপনাদেরকে বাধা দিব এবং সতর্ক করবো। ঠিক সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান। এই রাস্তাটা ক্লিয়ার করবে, এই রাস্তা ক্লিয়ার করবে, এই রাস্তা ক্লিয়ার করবে। এদিকে আসেন। আমি বারবার বলছিলাম এই যে রাস্তাটা মানুষ সব আসতেছে, এই রাস্তাটা ক্লিয়ার করে। সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো